দেখ ভাই, তোর জ্ঞান দেয়া না বন্ধ কর। 5,000 টাকা দিয়ে যদি আমি এসআইপি করি, 25 বছর বাদে হয়তো আমার কাছে 1 কোটি টাকা থাকবে। কিন্তু আমাকে একটা কথা বল, যে 25 বছর বাদে 1 কোটি টাকার কি কোনো দাম থাকবে? হ্যাঁ, 1 কোটি টাকা তো হয়ে যাবে কম টাকা। তাহলে ভাই তোর এইসব নিয়ে জ্ঞান পাতি আমার কাছে দিস না ভাই, এসব কথা বন্ধ কর। আরে ভাই, হেভি পয়েন্ট তুলে ধরেছিস তো। তো তোর কথা আমি অ্যাগ্রি করছি। তুই যে কথাটা আমাকে বোঝানোর চেষ্টা করেছিস না, সেটাকে এক কথায় ইনফ্লেশন রেট বলে। হ্যাঁ, এটা ঠিক। এখন যে টাকাটা 1 কোটি টাকা 25 বছর বাদে সেই কোটিটা 1 কোটি টাকা সমান থাকবে না। তাই জন্য এই জিনিসটাকে ঠিক করার জন্য দুটো পদ্ধতি আছে। পদ্ধতি নাম্বার 1, এখনই হিসাব করে নিতে হবে যে 25 বছর বাদেকার 1 কোটি টাকা তখনকার সময় কত কোটি টাকা হবে। তো সেই অ্যামাউন্টের মান্থলি অ্যামাউন্টের আমি এসআইপি করতে পারি। আর নাম্বার 2 প্রসেস, যেটা বেশিরভাগ বুদ্ধিমান লোকেরা করে থাকে, তো আমাদেরকে করতে হবে, আমি যদি মান্থলি 5,000 টাকা এসআইপি করি না, তো সামনের বছর আমি 5,000 টাকার বেশি এসআইপি করব, একটু স্টেপ আপ করব ইনফ্লেশন রেটটাকে মেনটেন রেখে। তাহলে কি হবে, আমাদের 25 বছর বাদে আমার কাছে এতটা টাকা ইনভেস্টেড হয়ে থাকবে না, যেটা বর্তমান 1 কোটি টাকার সমান হবে। তাই জন্য অবশ্যই এই পদ্ধতিটা করা যেতে পারে। হ্যাঁ, এটা তো ভেবেই দেখিনি। আর একটা মনে রাখবেন, এই চ্যানেলটাকে দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন, আর আরও নতুন নতুন ইনফরমেশন জানার জন্য আমাদের সমস্ত ভিডিও চেক করতে হবে।